নমস্কার বন্ধুরা, একটা প্রশ্ন আপনাদের করছি। আচ্ছা, ছোটবেলা থেকে ইতিহাস বইতে আপনারা সমস্ত মহামানব এবং যারা বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠা করেছেন তাদের ছবি দেখেছেন। সে বুদ্ধ, মহাবীর, গুরু নানক, যীশুখ্রিস্ট, চীনে কনফুসিয়াস, জোরাস্ট্রিয়ান ধর্মের প্রবর্তক জোরাস্টার, আর হিন্দু ধর্মে তো সে অর্থে কোনো ধর্ম প্রবর্তক বা ধর্ম প্রতিষ্ঠাতা কেউ নেই। এটা তো বহমান কাল থেকে একটা ধারা চলে আসছে। কিন্তু বিভিন্ন হিন্দু ধর্মের বিখ্যাত শ্রদ্ধেয় ধর্ম প্রচারকরা ছিলেন, যেমন আদি শঙ্করাচার্য, দয়ানন্দ শঙ্করাচার্য, চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ এবং আরও অনেকে। এবং তাদের ছবি দেখে আপনারা অনুপ্রাণিত হয়েছেন। এরা নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আচ্ছা বলুন তো, আপনি কোনো দিন ইসলাম ধর্মের প্রবর্তক পয়গম্বর মুহাম্মদের ছবি দেখেছেন? একটু ভেবে ভাবুন। দেখেননি? আমিও দেখিনি। এত বড় একজন মহামানব, একজন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা এবং একেবারে ঐতিহাসিক যুগ। বুদ্ধ, মহাবীর এরা তো খ্রিস্টপূর্বের অনেক আগে, বিসির যুগে, বিফোর ক্রাইস্ট। আর ইনি তো এই সেদিন, আজ থেকে 1400 বৎসর আগে 570 খ্রিস্টাব্দে জন্মেছিলেন। তখন তো গ্রিস, মিশর সভ্যতার আলোয় ঝলমল করছে পৃথিবী। সাহিত্য, দর্শন, অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, সব নাট্যকার, সফোক্লিস, বিজ্ঞানীরা এসে গেছেন। সে এক বড় সুখের সময়। মানব সভ্যতা জেগে উঠছে। তার পরবর্তীকালে অনেক দিন বাদে 6ষ্ঠ শতকে 570 খ্রিস্টাব্দে পয়গম্বর মুহাম্মদের জন্ম হয় আরবের মক্কা শহরে। আমরা আজকে তার জীবনী নিয়ে আলোচনা করতে আসিনি। আমরা এটা বুঝতে চাইছি যে তিনি একটা পথ দেখালেন, মানুষকে উত্তরণের পথ দেখালেন। তিনি এক মহামানব, কিন্তু তার ছবি নেই কেন? এমন তো নয় তখন চিত্রকাররা ছিল না, লিপি বেরোয়নি, দাগ দিয়া শেখেনি মানুষ। তখন এসব হয়ে গেছে। পৃথিবী অনেক এগিয়ে গেছে, সভ্যতা অনেক এগিয়ে গেছে। তাহলে তার ছবি নেই কেন? এই প্রশ্নটা আপনাদের মনে কখনো এসেছে কি? আমি যখন একটু এইসব নিয়ে ভাবনা চিন্তা করি, তখন অবাক বিস্ময় ভাবি যে এই মহামানবের, যাকে দেখে মানুষ অনুপ্রাণিত হতে পারত, সেই মহামানবের একটা প্রস্তর মূর্তি, স্ট্যাচু, অয়েল পেন্টিং কোথাও রাখা হয়নি। ইসলামের পণ্ডিতরা তো খেপে যাবেন। তারা বলবেন এটাই কোরআনের বাণী। যদি পয়গম্বরের মূর্তি থাকতো, মানুষের ভিতর মূর্তি পুজোর প্রভাব বেড়ে যেত, আইডোলাটারি বেড়ে যেত। ধর্ম মানে কি মূর্তি পুজোর বিরোধিতা করাই একমাত্র ধর্মের উদ্দেশ্য? আর উনি তো ভগবানও ছিলেন না, উনি তো মানুষই ছিলেন।
ওনার অ্যানাটমি তো মানুষের অ্যানাটমি, রক্ত মাংস আমার যা আপনার যা তাই ছিল। তা ওনার মূর্তি থাকতে অসুবিধা কী ছিল? উনি কি আল্লাহ নাকি যে ওনাকে দেখে লোকে আল্লাহ মনে করে ওনারকে পুজো করলে আপনাদের সে কি শিরকের প্রভাবে পড়ে যাবেন? আর ধর্ম বলতে কি শুধু ওটাই ধর্ম? আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি এসব কিছু নেই? আপনারা নাকি বলছেন শিরকই একমাত্র জিনিস যেটা মানলে পতন, একেবারে নরক, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি ভাবা যাবে না। আচ্ছা, ঈশ্বরেরটা ভাবা ছেড়ে দিলাম, মুহাম্মদের মূর্তিতে অসুবিধাটা কী ছিল? মুহাম্মদের মূর্তি কি পুজো করত? তা আপনাদের তো অ্যাব্রাহামিক রিলিজিয়ানের আরও পুরনো যেসব ধর্ম আছে, যিশুর মূর্তি তো সবাই গলায় নিয়ে ঘুরে বেড়ায়, সমস্ত জায়গায় এক্সিবিট হয়, তাতে ক্ষতি হয় না। ওরা অ্যাব্রাহামিক বিশ্বাসী না। ইহুদিদেরও মসজিদের ছবি দেখা যায়। প্রবলেমটা কোথায় আপনাদের? এদিকে বলছেন উনি আল্লাহ রসুল, তার একটা মূর্তি কোথাও তো নেই, আর থাকলে সেটা মানুষের ক্ষতি করবে, শিরক হয়ে যাবে। এইসব পাগলামি আর কতদিন? মানুষকে আর কত ভুল বোঝাবেন? আরে মোল্লা মৌলভী সাহেবরা, আপনারাই তো শিরকের বীজ মেরে দিলেন। তার মানে আপনারা পয়গম্বর মুহাম্মদকে আল্লাহ বানিয়ে দিলেন, আল্লাহর স্বরূপ হিসেবে তাকে মনে করছেন, সেই জন্যে তার কোনো মূর্তি রাখেননি। তাহলে শিরক তো এখানেই হয়ে গেল। তাহলে আপনাদের ধর্ম তো সবাই একেবারে তছনছ হয়ে গেল। আপনাদের সবাইকে জাহান্নামে যেতেই হবে। তার কারণ আপনারা মুহাম্মদকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলেন। আল্লাহর যেমন কোনো প্রতিরূপ প্রতিচ্ছবি থাকবে না, সেরকম মুহাম্মদেরও কোনো থাকবে না। তাহলে মুহাম্মদ ইকুয়াল টু আল্লাহ হয়ে গেল। তাহলে শিরক আপনারা মেনে নিয়েছেন, তাহলে আপনাদের ধর্মনাশ হয়ে গেল, আপনাদের জাহান্নামে যেতে হবে। পৃথিবীতে যত মহাপুরুষ, জ্ঞানী, গুণী, ধর্মীয় মানুষ এসেছেন, তারা চিরকালের কিশোর কিশোরী, যুবক যুবতীদের অনুপ্রেরণা। তাদের দেখেই মানুষ এগিয়ে চলে। আর আপনারা বলছেন শিরক হয়ে যাবে, তার মূর্তি রাখা যাবে না। ছি ছি ছি, এত বড় একটা মহামানব, এত বড় একটা মহাপুরুষ, তার কোনো মূর্তি নেই। আর এই ইন্সপিরেশন কিসের থেকে আসে? শূন্য থেকে ইন্সপিরেশন আসে না। পুজো করব কেন? অনুপ্রাণিত হব। মুজিবুর রহমানকে দেখে মানুষ, বাঙালিরা, বাংলাদেশের অনুপ্রাণিত হয় স্বাধীনতার জন্যে। নেতাজিকে দেখে ভারতের মানুষ অনুপ্রাণিত হয়। পুজো টুজোর কথা বলছি না, সেটা তো আমি নিজেই হয়তো মানি না। বেলপাতা তুলসী দিয়ে পুজোর কথা বলিনি। তাকে দেখে অনুপ্রেরণা পাওয়া, রক্তে একটা আন্দোলন হবে, হিল্লোল উঠবে। আর আপনারা সেই মহাপুরুষের কোনো ছবি মূর্তি রাখেননি। এক কথা বলে যাচ্ছেন যে পয়গম্বরের মূর্তি যদি থাকতো তাহলে মানুষ তাকে পুজো করতো। আপনারা তো শিরকের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন ইসলাম ধর্ম শিরকের উপর দাঁড়িয়ে আছে। শিরক মানলে তুমি আর ইসলাম থাকবে না, তুমি নরকে চলে যাবে। আপনারা তো বলেছেন শিরক না মানতে, ব্যাস। তাতে তার মূর্তি থাকার সাথে কী ক্ষতি ছিল? আপনাদের ধর্মে তো শিরকই সব। আধ্যাত্মিকতা, শুদ্ধতা এসব তো কিছু না। আপনারা তো বলেই দিয়েছেন, যত পাপ করো আল্লাহর কাছে সাবমিট করো, বলো আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দেবে। শুধু একটা পাপ ক্ষমা করবে না, সেটা শিরক।
তুমি যদি তোমার বাবার ছবিকে প্রণাম করো তাহলে শিরক হয়ে গেলে, মার ছবিকে প্রণাম করো তাহলে শিরক হয়ে গেলে। কোনো একটা সুন্দর জিনিস দেখে যদি ভাবো হে আল্লাহ, হয়ে গেল শিরক। তো আপনার সার্টিফিকেট সব দিয়ে দিয়েছেন, তাহলে মূর্তি থাকলে কী অসুবিধা হতো? তারা নরকে যেত কেউ যদি তাকে পুজো করতো। আমরা তো পেতাম একজন মহাপুরুষকে, তিনি যে ধর্মেরই হোক। আমি বুদ্ধ ধর্মের না, তা বুদ্ধকে আমার ভালো লাগে না। আমি খ্রিস্টান না, তাই বলে যিশুকে শ্রদ্ধা করব না? এটা কি আপনার পাগল না উন্মাদ? যাক, আমি আপনাদের বলছিলাম যে আপনারা ভেবে দেখেছেন যে কেন পয়গম্বর মুহাম্মদের ছবি আপনারা দেখতে পান না? তা আপনারা কি আমার সাথে একমত যে ছবিটা থাকলে মানুষ অনুপ্রাণিত হতো, আরেকজন মহাপুরুষকে দেখতে পেত? থাক, আজকে এ নিয়ে আর বেশি আলোচনা করব না। থ্যাংক ইউ।